হয়েছে ইফতিজিংয়ের মামলায়। খুব বয়স্ক, 70-80 বছর বয়স হবে। তো ইফতিজিংয়ের মামলায় তার বিচার হচ্ছে। তো বিচারক থেকে বলছে, আপনি এত বছর বয়সে, দাদা দাদি হওয়ার বয়সে আপনি ইফতিজিং করলেন, লজ্জা লাগলো না? তখন লোকটা হেসে দিয়ে বলছে, না না হুজুর, এটা আজকের মামলা না, এটা আরো আমি যখন 20 বছর বয়স ছিল, 50-60 বছর আগের মামলা। ওই দেখুন আমি যাকে ইফতিজিং করেছিলাম সে তার নাতি নাতনি নিয়ে বসে আছে। বাংলাদেশের বিচারের অব্যবস্থাপনা এই পর্যায়ে নেমেছে। আমি বলার মতো আসলে আর কোনো দিন অসহ্য কষ্টের মধ্যে চলবে ওই মেয়েটা। সবকিছু ভুলে যে আবার একটা রাউন্ড হবে, আবার আমরা রাস্তায় যাবো, আবার আমরা মিছিল করবো, আবার আমরা মানববন্ধন করবো। মানে সেটা পরিবর্তন করি, যদি না এই যে অবিচারের যে ব্যবস্থা সেই জিনিসটা পরিবর্তন করি, কিচ্ছু পরিবর্তিত হবে না। খুব প্রচলিত একটা কৌতুক মনে পড়ে গেল বাংলাদেশের বিচার। এক সপ্তাহের মধ্যে সবার রুটে আপনাদেরকে বাস সরবরাহ না হলে আপনাদের কার্যক্রমকে আমরা বাধাগ্রস্ত করব। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যে সকল বোনেরা সবার রুট থেকে যাতায়াত করে তারা অত্যন্ত ঝুঁকির মধ্যে এই রুট দিয়ে যাতায়াত করে। আপনি চিন্তা করেন, 5টা ওই রুট দিয়ে যাতায়াত করে, সে ঝুঁকির মধ্যে যাতায়াত করে না? তাহলে কেন এতদিন আমরা বারবার বলার পরে কেন বিএনপি এই দাবিকে গ্রাহ্য করছে না? প্রিয় ভাইরা, আমরা আজকে কর্মসূচিতে, এটা আমাদের শুরু, আমাদের এই কর্মসূচির চলমান থাকবে যতদিন না যারা এই ধর্ষণের সাথে যুক্ত তাদের বিচার আন্দোলন। এটি কেবল বিএনপির একজন শিক্ষার্থী যে ধর্ষণের শিকার হচ্ছে তার জন্য নয়, বাংলাদেশের প্রত্যেকটি মা বোনের জন্য একটি নিরাপদ সমাজ স্থাপন করার জন্য এই আন্দোলন। প্রিয় ভাইরা, আমরা আশা করছি বাংলাদেশের প্রত্যেকটি